চিন্তা থাকবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকবেন। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, প্রসিদ্ধ তাবেঈ, তার একটি ঘটনা উল্লেখ করি। তার কাছে একজন ছাত্র বা একজন মানুষ এসে বলল যে, আচ্ছা বলুন তো, আপনি তো এত বড় আলেম আর তাবেঈ, এত আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, একটি মাসলা বলেন তো। আমি অনেক সময় চেষ্টা করি যে তাহাজ্জুদের নামাজ পড়ব, চেষ্টা করি, আর এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কিন্তু কোনোদিন উঠতে পারি না, তাহাজ্জুদের জন্য জাগতে পারি না। পানি রাখি রেডি করে, যে পানি রেডি হয় যাতে দেরি না হয়, তাড়াতাড়ি করে উজু করে নামাজটা পড়তে পারি, যাতে করে প্রস্তুত থাকি মন মানসিকতার দিক থেকে যে আমি তাহাজ্জুদ পড়ব, কিন্তু জাগতেই পারি না, ফজর হয়ে যায়। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিয়েছিলেন? জবাব দিয়েছিলেন যে, দেখো, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহের কারণে তুমি জাগতে পারছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুত্বের সুযোগ দেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি পাপ করতে থাকে। আল্লাহ পাক নির্জনে অ্যাপয়েন্টমেন্ট দেন না, অ্যাপয়েন্টমেন্ট বুঝেন তো না, কথা বলার সুযোগ, নির্জনে কথা বলার আল্লাহ সুযোগ দেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি পাপে ডুবে থাকে, গুনাহ করতে থাকে। আপনি সারাদিন গুনাহ করতে থাকবেন, তারপরে ভাববেন যে রাত্রে তাহাজ্জুদ পড়বো, আল্লাহর কাছে নির্জনে সময় চাইছেন, আল্লাহ তোমার কাছে নির্জনে একটু চুপি সুরে কথা বলো, তোমার কাছে দোয়া মোনাজাত করবো, আল্লাহ সুযোগ দেবেন না তোমাকে, কারণ তুমি পাপে লিপ্ত আছো। তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বরের উপায় হচ্ছে আল্লাহকে অন্তর থেকে ভালোবাসা, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। জি, ঈমানকে মজবুত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, এবং আল্লাহর সাথে আমি নির্জনে কথা বলবো, এর জন্য আপনাকে উদ্গ্রীব পেরেশান হইতে হবে। আমি যে কখন সুযোগ পাবো, শুধু ফজরে না, আমি চেষ্টা করব ফজর আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে একটু আল্লাহর কাছে দোয়া মোনাজাত করি, চুপি শুয়ে আল্লাহর সাথে কথা বলার। এই মনের কামনা, বাসনা লাগবে, স্পৃহা লাগবে, আগ্রহ লাগবে, উদ্যম লাগবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেবেন। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসতে হবে, ইসলামের বিধিবিধানকে ভালোবাসতে হবে, নামাজকে ভালোবেসে নামাজ পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার, আল্লাহ যেন আমাদেরকে ফজর নামাজ আদায় করা সুন্দর করে তৌফিক দান করেন, জামাত সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ফজর নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুনাফিকের লক্ষণগুলি যেন দূর করে দেন, আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যত প্রশ্ন